আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে চালু রাখার জন্য। না হলে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেটা ফ্রিজ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু কেওআইসির ফর্ম। আপনাদেরকে জানি রাখি, এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম প্রায় 3 লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টকে একটা জেলাতেই ফ্রিজ করা হচ্ছে শুধুমাত্র এই কেওআইসির অভাবে। তো কাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করতে হবে আপনাদেরকে জানাবো। তো একটা জেলাতে 3 লক্ষ মানে বুঝতে পারছেন বাকি পশ্চিমবঙ্গের আরও জেলা রয়েছে। ইতিমধ্যেই অনেক ব্যাংক থেকে গ্রাহকদেরকে মেসেজও পাঠানো শুরু হয়ে গেছে। তো আপনিও যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে চালু রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু এই ফর্মটা ফিল আপ করুন। না হলে ট্রানজ্যাকশান বা কোনো রকম টাকার লেনদেন তো করতে পারবেনই না, সঙ্গে কোনো প্রকল্পের টাকাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সচল রাখতে এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো চলুন কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, সেই সঙ্গে কোথা থেকে ফর্মটা পাবেন, কী কী কাগজপত্র লাগবে বা কী কী কাগজপত্র জমা করতে হবে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে যে ফর্মটা দেখাচ্ছি এটাই কিন্তু কেওআইসি আপডেটের ফর্ম। এই রকম ফর্মই আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। আমি ইন্ডিয়ান ব্যাংকের দেখাচ্ছি, আপনার ক্ষেত্রে আপনার যে ব্যাংকটা হবে, এসবিআই হলো বা ইউনিয়ন হলো বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো, যে ব্যাংক হবে সেই ব্যাংকের ফর্ম আপনারা ফিল আপ করবেন। কোথায় পাবেন সেটা দেখাবো, তবে ফর্ম ফিল আপটা দেখে নিন। একই কিন্তু ফর্ম ফিল আপ রয়েছে, একটু আধটু চেঞ্জ হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একই রকম থাকে। এবার ফর্ম ফিল আপটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই জায়গায় দেখুন লেখা রয়েছে ডাটা ফর আপডেটেশন অফ কেওআইসি। এই যে অ্যাকাউন্ট নাম্বার, এই জায়গায় আপনার ব্যাংকের পুরো অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেখে বসিয়ে দেবেন, যেটা আপনার ব্যাংকের পাসবইয়ে রয়েছে। এরপরে এখানে আপনারা যদি দেখেন 3টে সেকশন রয়েছে, ফার্স্ট অ্যাপ্লিকেন্ট, সেকেন্ড অ্যাপ্লিকেন্ট, থার্ড অ্যাপ্লিকেন্ট। যদি আপনার জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এই দুজনের কাজে লাগবে। ধরুন আপনার স্বামী স্ত্রী রয়েছে, তো স্বামীর নাম লিখলেন, স্ত্রীর নাম লিখলেন। আর যদি আপনার সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে এই ফার্স্ট রোয়ের এই রোটা ধরেই আপনারা ফর্ম ফিল আপ করে চলে যাবেন। এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা, এবারে আমরা সিঙ্গেল হিসাবে ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি, বাকি যদি জয়েন্ট হয় আপনাদের সেই অনুযায়ী কিন্তু আপনারা করবেন। এবারে এখানে প্রথমেই রয়েছে দেখুন সিআইএফ নাম্বার। তো এই যে সিআইএফ কাস্টমার নাম্বার আর কি, আপনাদেরকে জানিয়ে দিই এটা কিন্তু আপনার ব্যাংকের পাসবইয়ে পেয়ে যাবেন। যদি আপনার ব্যাংকের পাসবইয়ে এই সিআইএফ নাম্বার না থাকে এই জায়গাটা ছেড়ে রেখে দেবেন। আপনার এই যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসালেন, ব্যাংকের আধিকারিকরা কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করে সিআইএফ নাম্বার বের করে এখানে বসিয়ে দেবেন। আর যদি আপনার ব্যাংকের পাসবইয়ে থাকে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। আমরা অলরেডি কিন্তু ফর্মটা পূরণ করে জমা দিয়ে দিয়েছি, আমাদের কেওআইসি আপডেট হয়েও গেছে। অন স্ক্রিনে আপনাদেরকে মেসেজও কিন্তু আমরা দেখিয়ে দেবো। আচ্ছা, এবারে দেখুন এই যে নামের জায়গা রয়েছে এই জায়গায় আপনার নামটা দিয়ে দেবেন। ব্যাংকের পাসবইয়ে যে নামটা রয়েছে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। ফাদার্স নেম, তো ফাদার্স নেমের জায়গায় আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। মাদার্স নেমে মায়ের নাম। স্পাউস নেম, আপনি যদি স্ত্রী হন, মহিলা হন, আপনার স্বামী থাকলে আপনি স্বামীর নাম বসিয়ে দেবেন। আর যদি আপনি পুরুষ হন, বিবাহিত, সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম বসিয়ে দেবেন। হ্যাঁ, মাথায় রাখবেন যদি কোনো অবিবাহিত ছেলে মেয়ে হন সেক্ষেত্রে এই যে রোটা, এই রোটায় কিছু বসানোর প্রয়োজন পড়বে না, এটা ছেড়ে দেবেন। এরপরে ডেট অফ বার্থের জায়গায় আপনার জন্ম তারিখ সাল বসিয়ে দেবেন। প্লেস অফ বার্থ, হসপিটালে হলে হসপিটালের নাম দেবেন। আর যদি আপনি বাড়িতে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে আপনার গ্রামের ঠিকানা বা বাড়ির ঠিকানাটা ছোট্ট করে লিখে দেবেন বা পাড়ার নাম লিখে দেবেন। এরপর দেখুন বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনার প্রেজেন্ট যে বর্তমানে স্থায়ী যে ঠিকানাটা সেটা বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে আমরা চলে এলাম। এবারে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই জায়গায় আপনি যদি মাধ্যমিক পাস হন, উচ্চ মাধ্যমিক হন, আইটিআই হন বা কোনো ডিগ্রি থাকে সেটা বসিয়ে দেবেন। যদি আপনি ধরুন পড়াশোনা করেননি সেক্ষেত্রে কিন্তু এই বক্সটা ছেড়ে দেবেন। এরপর দেখুন রিলিজিয়ন, তো আপনি হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান যেটা হবেন সেটা এখানে লিখে দেবেন। এরপর দেখুন এখানে কাস্ট দেওয়া রয়েছে। কাস্টে আপনি যদি জেনারেল হন তাহলে জেনারেলে টিক করবেন, যদি এসসি হন এসসিতে টিক করবেন, এসটি হন আপনার ক্ষেত্রে যেটা হবে তাতে টিক করবেন। এরপরে অকুপেশন, আপনি কি করেন অর্থাৎ আপনার কর্ম কী, কোন কাজ করেন সেটা আপনি এখানে লিখতে পারেন। আমি যেমন লিখেছি আমি সেলফ এমপ্লয়, তো আপনার ক্ষেত্রে আপনি সেটাও লিখতে পারেন। আপনি কৃষক হলে ফার্মার লিখবেন, আপনি যদি চাকরি করেন তাহলে সার্ভিসম্যান লিখবেন, আপনার যেটা প্রযোজ্য হবে সেটা লিখে দেবেন। এরপর দেখুন এই যে এমপ্লয়ার নেম, যদি কোথাও কাজ করেন সেক্ষেত্রে সেই সমস্ত নামগুলো দিতে হবে। বিজনেস করলে বিজনেসের নাম দিতে হবে। অ্যানুয়াল ইনকাম, এই জায়গায় আপনি বছরে কত টাকা ইনকাম করেন মোটামুটি একটা হিসাব করে বসিয়ে দেবেন। এক বছরে যত টাকা ইনকাম করেন সেটা বসে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এরপরে সোর্স অফ ইনকাম, আপনি কিভাবে ইনকাম করেন সেটা এখানে লিখতে পারেন। আপনি চাইলে ছেড়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এই জায়গাটা আপনি ফাঁকাও রাখতে পারেন। আপনি চাইলে এমপ্লয়ার নেমের জায়গাটাও ছেড়ে দিতে পারেন। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা লিখবেন, বাকিটা ছেড়ে দিতে পারেন। এরপরে মোবাইল নাম্বার, এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে।
এরপরে প্যান কার্ডের নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন আপনি প্যান কার্ডের নাম্বারটা বসালেন, আপনাকে কিন্তু প্যান কার্ডের জেরক্স দিতে হবে। তো আপনি চাইলে শুধুমাত্র প্যান কার্ড আর এই যে আধার কার্ড, এই আধার কার্ডের নাম্বারটা বসিয়ে প্যান কার্ড এবং আধার কার্ডের জেরক্স দিতে পারেন। আমরাও কিন্তু সেইভাবে কেওয়াইসি করেছি। আচ্ছা, অনেক ক্ষেত্রে অনেক ব্যাংকে কী হয়, ভোটার কার্ড চাওয়া হয়। তো আপনি চাইলে ভোটার কার্ডের নাম্বারটাও দিতে পারেন এবং ভোটার কার্ডটাও যদি দেন সমস্যা নেই। আপনি চাইলে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড তিনটেই দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এছাড়া অন্যান্য কোনো ডকুমেন্ট থাকলে সেটাও কিন্তু এখানে লিখে দেবেন বা ডকুমেন্টের নাম্বার দেবেন এবং ছোট্ট করে লিখে দেবেন কোন ডকুমেন্ট দিচ্ছেন এবং সেটা কিন্তু পেস্ট করে দেবেন, অর্থাৎ সেটা আপনি দিয়ে দেবেন সেই ডকুমেন্টের জেরক্সটা। হয়ে গেল, একদম সহজভাবে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবারে আপনারা কি করবেন, একটা ছবি, পাসপোর্ট সাইজের ছবি আপনারা এই জায়গায় লাগিয়ে দেবেন। হয়ে গেল, ছবিটা লাগানোর পর এই যে সিগনেচার অফ কাস্টমার, এই বক্সে আপনার সই করে দেবেন। যদি সই না জানেন তাহলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন, এই জায়গায় ডেট দিয়ে দেবেন। এখানে দেখুন কেওয়াইসি আপডেটেড বাই আর অথরাইজ সিগনেচার, এগুলো আপনার কিছু করার প্রয়োজন পড়বে না, এগুলো আধিকারিকরা করবে। যাই হোক, বুঝতে পারলেন, এইভাবে কিন্তু ফর্মটা আপনারা ফিল আপ করে জমা করে দেবেন। আপনার ব্যাংকেই কিন্তু জমা হবে এবং ব্যাংকেই কিন্তু অনলাইনে ওরাই কিন্তু কেওয়াইসি আপডেটটা করে দেবে। তো দেখতেই পেলেন, এইভাবে কিন্তু আপনিও আপনার ফর্মটা অর্থাৎ কেওয়াইসি ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। দুটো ডকুমেন্ট জমা করে আপনার কেওয়াইসিটা আপডেট করে নিতে পারবেন। কোথা থেকে পাবেন ফর্মটা? আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চে চলে যাবেন, কাউন্টারে গিয়ে বলবেন কেওয়াইসির ফর্ম লাগবে। আমি ইন্ডিয়ান ব্যাংকের দেখালাম, আপনার যে ব্যাংক হবে সেই ব্যাংকে গিয়ে বলবেন, ফর্ম দিয়ে দেবে এবং ফর্মের প্যাটার্ন প্রায় একই রকম থাকবে, একটু আধটু চেঞ্জ হতে পারে, বাকি একই রকম থাকবে, কোনো সমস্যা হবে না। ফিল আপ করে জমা করে দেবেন, কেওয়াইসি আপডেট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কাদেরকে করতে হবে? আপনাদেরকে জানিয়ে রাখি, মূলত যাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো 10 বছরের পুরনো হয়ে গেছে তাদেরকেই কিন্তু এই সমস্ত মেসেজগুলো পাঠানো হচ্ছে এই কেওয়াইসি আপডেট করার জন্য। তো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট 10 বছরের পুরনো হয় তাহলে আপনিও কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারেন। আচ্ছা, এবার কেওয়াইসি ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর আপনি কিভাবে বুঝবেন যে আপনার কেওয়াইসি আপডেটটা হয়েছে কিনা? আপনাদেরকে জানিয়ে রাখি, যখনই আপনি ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি আপনার ব্যাংকে জমা করবেন, জমা করার পর কিন্তু যারা আধিকারিকরা আর কি কেওয়াইসি ফর্মটা জমা নেবে, জমা নেওয়ার পর ওনারা কিন্তু সরাসরি অনলাইনে আপনার আপডেটটা করে দেবে। আপনার যে ফর্মটা জমা নিয়ে রেখে দিল তারপর অনেক দিন পরে করবে, এমনটা কিন্তু হয় না। কি হয় না, আপনি যখন ফর্মটা জমা করলেন, জমা করার পর ওরা ফর্মটা দেখবে এবং আপনার, হ্যাঁ মনে রাখবেন, যে ডকুমেন্টগুলো আর কি আপনি দিচ্ছেন, ধরুন আপনি আধার কার্ড দিচ্ছেন, ভোটার কার্ড দিচ্ছেন, প্যান কার্ড দিচ্ছেন, যেগুলো জেরক্স দিচ্ছেন, সেই ডকুমেন্টের কিন্তু যে আসল কপি বা অরিজিনাল কপিগুলো কিন্তু নিয়ে যাবেন। কারণ ওনারা যখন আপনার ফিল আপ করা ফর্মটা দেখবেন, দেখার পর ওনারা কী করবেন, ওই ফর্মটা নিয়ে রেখে দেবেন এবং আপনার অরিজিনাল যে ডকুমেন্টের কপিগুলো আর কি সেগুলো ওই ফর্মের উপরে রেখে ছবি তুলবেন। ছবি তুলে সেটাকে কিন্তু আপডেট করবেন। তো বুঝতে পেরেছেন, শুধু আপডেটই করবেন তা নয়, পাশাপাশি ওনাদের যে ডিভাইস রয়েছে সেই ডিভাইস থেকে আপনারও কিন্তু ছবি তোলা হবে। আপনার ছবি সরাসরি তুলে অনলাইনে আপডেট করে দেওয়া হবে এবং আপনার ফিঙ্গারপ্রিন্টও লাগবে, ওখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে কিন্তু কেওয়াইসিটা আপডেট করতে হবে। তো এইভাবে আপনার কেওয়াইসি আপডেটটা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন? দেখুন, যখনই আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে একটা মেসেজও আসবে। মেসেজটা কেমন, অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ঠিক এই ধরনের আপনার ব্যাংকে, আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকের মেসেজ আসবে। যেমন এখানে আমাদের এসছে, ডিয়ার ভ্যালুড কাস্টমার, পিরিয়ডিক আপডেটেশন অফ কেওয়াইসি ইনফরমেশন বা ডিটেলস হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি ইন্ডিয়ান ব্যাংক। তো আপনার ক্ষেত্রে ধরুন এসবিআই ব্যাংক আছে, এসবিআই, ইউনিয়ন ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক। তো যে ব্যাংক হবে সেই ব্যাংকের তরফ থেকে মেসেজ দেওয়া হবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখনও পর্যন্ত আপনারা যারা যারা আমাদের নতুন যে ফেসবুক পেজটা সেটাকে ফলো করেননি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। তাছাড়া ফেসবুকে আপনারা যারা ভিডিও দেখেন, OICSDR নিউজ লিখে সার্চ করবেন, করলেই কিন্তু চলে আসবে পেজটা। একটু ফলো করে দেবেন দয়া করে। যদি কোনো রকম কোনো রিপ্লাই পেতে চান, সাথে সাথে ওখানে মেসেজ করবেন, আমরা কিন্তু ওখান থেকে সরাসরি রিপ্লাই দিই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।